৭৬ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি। ৭৬ বছর বয়সে পালাইছে শ্বশুর বাড়ি। ব্যারিস্টার রুমিন ফারহানার এমন বক্তব্যে আসলে অনেক কিছু প্রকাশ পায়। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে যখন পালিয়েছে তখন যেন এই বাংলাদেশটা নতুনভাবে আবার জন্ম নিয়েছে জনগণের মাঝে, কিংবা যারা বিরোধী মতের রাজনীতি করেছে বিগত ১৬-১৭ বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার যেই সরকারের যে আমল, পরপর ৩টি নির্বাচন যে অবৈধ অন্যায় পন্থায় যে করেছে, তারপর থেকে বিরোধী দলকে দমন করার জন্য এমন কোনো হীন কাজ নেই যে শেখ হাসিনা করেন নাই। এরই কিন্তু বহিঃপ্রকাশ ব্যারিস্টার রুমিন ফারহানার কথাই। ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও বলছেন যে তার কবরটাও যেন এই বাংলার মাটিতে না হয়। আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। কতটা কষ্ট কিংবা কতটা দুঃখ কিংবা কতটা আঘাত পেলে বিরোধী দলের নেতা কিংবা নেত্রীরা এমন কথা বলতে পারেন। আপনারা দেখছেন যে বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদেরকে কি পরিমাণ মামলা দিয়েছে, তাদেরকে ঘুম করেছে, খুন করেছে, তাদেরকে আয়না করে বন্দি করে রেখেছে। যারা এই কথা বলেছে এই সরকারের বিরুদ্ধে, যারা এই কথা বলেছে সংস্কারের জন্য, যারা এই কথা বলেছে গণতন্ত্রের জন্য, যারা এই কথা বলেছে ভোটের জন্য, তাদেরকেই কিন্তু নির্মম শাস্তি পেতে হয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। ব্যারিস্টার রুমিন ফারহানার আপনারা অনেক কথা শুনেছেন, অনেক বক্তব্য শুনেছেন। 2024-এর 5ই আগস্ট যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়েছে, তখন যেন বাংলাদেশের মানুষ যখন হাঁপ ছেড়ে বেঁচেছে। ছাত্র জনতার আন্দোলনে অনেক ভাই যখন শহীদ হয়েছেন এবং হাজারের উপর মানুষ যখন পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, এর বিনিময়ে কিন্তু নতুন একটি গণতন্ত্র, নতুন একটি রাষ্ট্র আবার এই বাংলাদেশের মানুষ পেয়েছে। শেখ হাসিনা এই বাংলাদেশে কি পরিমাণ রুল স্টিম চালিয়েছে আপনারা যদি বিগত দিনগুলোর যেই খবরাখবর যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে মিডিয়ার যুগ কিংবা পত্রপত্রিকাও কিন্তু সাহস করে কিন্তু শেখ হাসিনার অপকর্মগুলো প্রকাশ করতে পারেনি। শুধুমাত্র তার অপকর্ম এতই বেশি হয়ে গেছে যে স্বৈরাচারী বিশ্বের মধ্যে টাইম ম্যাগাজিনে পর্যন্ত কিন্তু তার নাম এসেছিল যে সবচেয়ে প্রভাবশালী নারী শেখ হাসিনা। অথচ সেই শেখ হাসিনাই কিন্তু তার এত অহমিকা, দম্ভিক সব কিছু কিন্তু ভেঙ্গে চুরমার করে দিয়েছে ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলনে। সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি আর কখন হবে, কিভাবে হবে, যদি তাদের সেই বিবেক বোধ যদি না হয়, যদি তারা জাগ্রত না হয়, এই দেশের জন্য সুশীলভাবে মেধাভিত্তিক রাজনীতি করার যদি প্রয়াস না হয়, তাহলে মনে হয় না আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার মাটিতে আবারও হবে। আপনারা ইতিমধ্যে শেখ হাসিনার যে ফোন আলাপগুলো দেখেছেন বা শুনেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখনও পর্যন্ত কিন্তু তার বিন্দু পরিমাণ কোনো অনুতপ্ত নেই, কোনো রকম কোনো দুঃখ প্রকাশ নেই। যে কারণেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা সহকারে এবং অন্যান্য বিরোধী দলীয় নেত্রীরা কিন্তু একের পর এক কিন্তু যারা নাকি ভুক্তভোগী হয়েছে এই সরকারের আমলে, তারাই কিন্তু কথা বলছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস চাচ্ছেন এই বাংলাদেশের যেই রাষ্ট্রীয় কাঠামো, যে অন্যায়, দুর্নীতি, অপকর্মগুলো, রাষ্ট্রটাকে সুন্দরভাবে একটি নিট অ্যান্ড ক্লিন করার জন্য, এটা ব্যালেন্স করার জন্য। তারপরেই নির্বাচনের ডাক আসবে। সেই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে, কে জয়ী হবে, সে একমাত্র দেশের জনগণই কিন্তু নির্ধারণ করবে। এমনটাই তো চাই আমাদের দেশের জনগণ। সবাই ভালো থাকবেন।